নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি রাধা গোবিন্দর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমরাও ভালো আছি। আজকে বলবো 5 নম্বর, মানে 5-এ পঞ্চবাণ। এই পঞ্চস্বর বা পঞ্চবাণ ব্যবহার করতেন কামদেব। এই পঞ্চবাণ কী কী? সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। স্তম্ভনকে আর এক রকমভাবে বলা হয়, সেটি হলো পদ্ম, অশোক, আম্র, নবমল্লিকা ও রক্ত উৎপল, মানে লাল রঙের পদ্ম ফুল। যাই হোক, 1 থেকে 5 পর্যন্ত হলো। এবার হচ্ছে ষষ্ঠ, মানে 6 ঋতু। এটা তো আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই কালগুলো আমরা এক এক রকমভাবে উপভোগ করি, তাই এটা হলো আপনার 6 ঋতু। এবার হচ্ছে 7 সমুদ্র। ছোটোবেলাতে পড়াশোনার সময় জিওগ্রাফিতে যেগুলো আমরা পড়েছি সেগুলো তো আছেই। যেহেতু আলোচনার দিকটা একটু অন্য দিকে, সেই জন্য এখানে 7 সমুদ্র হচ্ছে: 1 নম্বর হচ্ছে লবণ বা লোনা সাগর, 2 নম্বর হচ্ছে ইক্ষুরস বা আখের সাগর, 3 নম্বর হচ্ছে সুরা সাগর, 4 নম্বর ঘি বা ঘৃত সাগর, 5 নম্বর দই বা দধি সাগর, 6 নম্বর ক্ষীর সাগর, 7 নম্বর মিষ্টি জলের সাগর। তাহলে 7-এ হলো সমুদ্র। 8-এ হচ্ছে অষ্ট বসু, এর অর্থ হচ্ছে গণদেবতা। ঠিক আছে, আরেকটি মানে আছে, তার মানে হচ্ছে উজ্জ্বল বা বৈভব বা ধন প্রদানকারী। কে কে আছেন? ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। এই হচ্ছে আমাদের অষ্টবসু। এবার আসছি নবগ্রহ। ছোটোবেলাতে যেটা আমরা পড়েছি সেটা তো আমরা জানি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এখন হচ্ছে জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেটি হচ্ছে নবগ্রহ। এই নবগ্রহের মধ্যে হচ্ছে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। বুঝতে পারলেন আপনারা সবাই? ছোটোবেলায় একরকম, এখন দিকটা